প্রিয় বন্ধু, জীবনবাণীর আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি কেবল বাহ্যিক সংস্কার বা নিজেকে শুধরে নেওয়া যথেষ্ট নয়, বরং তা বিপজ্জনকও হতে পারে। কারণ অপরিবর্তিত হৃদয় আরো বড় মন্দকে ফিরিয়ে আসার সুযোগ করে দেয়। প্রকৃত রূপান্তর কেবল বাহ্যিক পরিবর্তনে নয়, বরং নতুন জন্মের মাধ্যমেই আসে। যিশু আরও শিখিয়েছেন যে তার উপর বিশ্বাসের মাধ্যমে গড়ে ওঠা আধ্যাত্মিক সম্পর্ক জাগতিক সম্পর্কের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। বীজ বপনকারী দৃষ্টান্ত থেকে আমরা জেনেছি যে ঈশ্বরের বাক্য কেবল সেই হৃদয়ের ফল উৎপন্ন করে যা উন্মুক্ত, গ্রহণীয় এবং সাড়া দিতে প্রস্তুত। আজকের পর্বে আমরা মথিলিখিত সুসমাচার 13 অধ্যায় থেকে অধ্যয়ন চালিয়ে যাব এবং শ্যামা ঘাস, সরিষা দানা ও তারের দৃষ্টান্তগুলি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। আমার বিশ্বাস পবিত্র বাইবেল থেকে ধারাবাহিকভাবে আমাদের এই যে আলোচনা, এই অনুষ্ঠানে আপনি নিয়মিতভাবে উপস্থিত আছেন। একই সঙ্গে আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলছেন। আর আমি এটাও জানি এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে আপনি আমাদেরকে নিয়মিতভাবে জানাচ্ছেন। যদি আপনার প্রার্থনা বিষয় থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা খুশি হব আপনার জন্য প্রার্থনা করতে। আপনি নিশ্চয়ই জানেন যে এই অনুষ্ঠানে আমরা এখন বাইবেলের নতুন নিয়ম থেকে সাধু মথিলিখিত সুসমাচার থেকে আলোচনা করছি। আমাদের গত পর্বে আমরা দেখেছি বীজ বপনের দৃষ্টান্ত। প্রভু যীশু ঈশ্বরের বাক্য বীজ বপন করেছেন, তার শিষ্যদের তিনি সেই কাজ দিয়েছেন এবং আজও আমাদের প্রতি সেই কাজের ভার দেওয়া আছে। জগতের মানুষের কাছে এই বাক্য বীজ প্রচারিত হয় এবং 3/4 বীজ কোনো ফল দেয় না। সেক্ষেত্রে বীজের কোনো সমস্যা নয়, সমস্যা হলো সেই ভূমির যেখানে ওই বীজ পড়ে। এরপর প্রভু এক আশ্চর্য কথা বলেছিলেন, যাহার কান থাকে সে শুনুক। সকলেরই কান থাকে, কিন্তু খুব কমজনই সুসমাচার শ্রবণ করে। আজকে আমরা সাধু মথিলিখিত সুসমাচার 13 অধ্যায়ের 10 পদ থেকে আমাদের আলোচনা শুরু করব। আসুন আমরা 13 অধ্যায় 10 পদটা পাঠ করি। পরে শিষ্যেরা নিকটে আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি জন্য দৃষ্টান্ত দ্বারা উহাদের নিকটে কথা কহিতেছেন? দৃষ্টান্ত কথা হলো বাস্তব কাহিনী যার স্বর্গীয় অর্থ আছে। দৃষ্টান্ত কথাকে ইংরেজিতে প্যারাবল বলা হয়েছে। এই প্যারাবল শব্দটার গ্রিক প্রতিশব্দ হলো প্যারাবোলিউ। কোনো কিছু মাপার সময় আমরা তার পাশে একটা স্কেল রাখি এবং সেটাকে আমরা মাপি। ওই স্কেলটাই হলো প্যারাবল, যেটা মাপার জন্য কাজে লাগে। আমাদের প্রভু দৃষ্টান্ত সহকারে কথা বলছেন, যেন যে স্বর্গীয় সত্য তিনি আমাদের সামনে রাখছেন তা আমরা পরিমাপ করতে পারি। কিন্তু তিনি কেন এরকম করছেন আমরা এর উত্তর 11 পদে দেখব। আসুন আমরা 11 পদ পাঠ করি। তিনি উত্তর করিয়া কহিলেন, স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব সকল তোমাদিগকে জানিতে দেওয়া হইয়াছে, কিন্তু তাহাদিগকে দেওয়া হয় নাই। যারা ঈশ্বরের বাক্য জানতে চাইবে তারা জানতে পারবে, যারা বুঝতে চাইবে তারা বুঝতে পারবে। কিন্তু এই জগতে তথাকথিত খোলা মনের বহু মানুষ আছে যারা ঈশ্বরের বাক্য শুনতে চায় না। আপনি শুনতে না চাইলে শুনবেন না, আর শুধু তাই নয়, আপনি শুনেও বুঝবেন না। তাই ঈশ্বরের বাক্য বুঝতে হলে আপনার সেই ইচ্ছাটা থাকার দরকার। এরপরে আমরা 12 পদে দেখি, মথি তার 13 অধ্যায় 12 পদ। কেননা যাহার আছে তাহাকে দেওয়া যাইবে ও তাহার বাহুল্য হইবে, কিন্তু যাহার নাই তাহার যাহা আছে তাহাও তাহার নিকট হইতে লওয়া যাইবে। আপনি যদি সত্য সম্বন্ধে কিঞ্চিত জানার পর আরও জানতে চান, ঈশ্বর তা আপনাকে জানাবেন। কিন্তু আপনি সত্য জানতে না চাইলে
ঈশ্বর তা আপনাকে কোনোভাবেই জানতে দেবেন না। যারা শুনতে চায় তাদের সামনে দরজা কখনো বন্ধ হবে না, এটাই তার উদ্দেশ্য। যারা শুনতে চায় না তারা কোনো মতেই বুঝবে না। প্রভু যীশু একদম সাধারণ বিষয়গুলো নিয়ে দৃষ্টান্ত দিতেন, যেন সাধারণ লোকেরা সেটা সহজে বুঝতে পারে। তিনি স্বর্গীয় নিগূঢ়তত্ত্ব তাদের কাছে খুব পরিচিত বিষয়গুলোর সাহায্যে উপস্থিত করতেন। এই বিষয়ে একজন লিখেছেন, তিনি বলতেন ঝড় বৃষ্টি ঘাস পাতার কথা, সাথে ডুমুর গাছ আর মৃদুমন্দ বাতাসের কথা। স্বর্গ আর পৃথিবীকে একসাথে এনে নিজ আনন্দ নিতেন তিনি খুঁজে। কাক, চড়াই আর শস্যের সাথে লিলি আর আঙুরলতা কাহিনীতে থাকে। সহজ সরল কথা, তবু কত জ্ঞানে ভরা। মানুষের হৃদয়ে তা রয়ে যায় গাঁথা। বীজ বপকের দৃষ্টান্তে আমরা স্বর্গরাজ্যের পরিস্থিতি দেখতে পেয়েছিলাম। এটা এই পৃথিবীর উপরে ঈশ্বরের কর্তৃত্ব প্রকাশ করে। তিনি তার নিজের নামে একদল লোককে ডেকে নিচ্ছেন, আর প্রকৃত বিশ্বাসীদের সমন্বয়ে ঈশ্বরের যে মণ্ডলী, যা পৃথকীকৃত দেহরূপে পরিচিত, তার মাধ্যমে তিনি তার পরিকল্পনা পূর্ণ করে চলেছেন। বর্তমানে যেহেতু খ্রিস্টের উদ্ধারকারী জ্ঞানী, ঈশ্বর মানুষজনকে তার পরিকল্পনার অংশ করে তুলছেন, তাই আজও আমরা সেই স্বর্গরাজ্যের পরিস্থিতির মধ্যে আছি। আসুন এবারে আরেকটা দৃষ্টান্ত দেখি। আমরা 13 অধ্যায়, মথির লিখিত সুসমাচার 13 অধ্যায় 24 পদ পাঠ করি। আমার বিশ্বাস আপনি আপনার নিজের বাইবেল থেকে আমার সঙ্গে পড়ছেন। পরে তিনি তাহাদের কাছে আরেক দৃষ্টান্ত উপস্থিত করলেন, কহিলেন, স্বর্গরাজ্য এমন এক ব্যক্তির সহিত তুলনা করা যায়, যিনি আপন ক্ষেত্রে ভালো বীজ বপন করিলেন। বীজ বপকের দৃষ্টান্ত যেখানে শেষ করেছিলেন, তিনি এখন সেখান থেকেই শুরু করছেন। আমরা দেখেছি 4 ভাগের 1 ভাগ বীজ উত্তম ভূমিতে পড়েছিল, কিন্তু বাকি 3 ভাগ কোনো ফল উৎপন্ন করেনি, কারণ তারা ঈশ্বরের বাক্য শুনেও তাতে যথেষ্ট সাড়া দেয়নি, তারা উদ্ধার পায়নি। অর্থাৎ 4 ভাগের 1 ভাগ লোক প্রকৃত উদ্ধার পেয়েছিল, তবে অনেকেই মনে করেন তাদের ক্ষেত্রে সংখ্যাটা আরও কম। 10 জনের মধ্যে 1 জন হলেও সেটা অনেক। কারো কারো ক্ষেত্রে সেটা 3 জন হতে পারে, যারা সত্যি প্রভুতে বিশ্বস্ত হয়। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে যারা আসে তারা স্বর্গরাজ্যের পরিস্থিতির মধ্যে আসে এবং তারাও ঈশ্বরের বাক্য বীজ বপন করার কাজে লেগে পড়ে। কিন্তু এখন আমরা স্বর্গরাজ্যের অন্য এক পরিস্থিতির বিষয় দেখব। একজন যে ভালো বীজ বপন করেছিল, তারপর কি হলো আমরা 25 পদ পড়ি। কিন্তু লোকে নিদ্রা গেলে পর তাহার শত্রু আসিয়া ওই গমের মধ্যে শ্যামা ঘাসের বীজ বপন করিয়া চলিয়া গেল। ভালো করে দেখুন কে ঘুমাচ্ছিল। লেখা আছে, লোকেরা ঘুমিয়ে পড়লে শত্রু এলো। মনে রাখবেন, বীজ বপক হলেন প্রভু যীশু। তিনি নিদ্রা যান না, ঢুলিয়া পড়েন না। শয়তান সেই শত্রু যে গমের মধ্যে শ্যামা ঘাসের বীজ ছড়িয়ে যায়। এই শ্যামা ঘাস হলো ভ্রান্ত তত্ত্ব বা ভ্রান্ত মতবাদ, আর বর্তমান সময়ে এই রকম ভ্রান্ত মতবাদের বীজ চতুর্দিকে ছড়ানো হচ্ছে। এরপরে 13 অধ্যায় 26 পদে আমরা দেখি লেখা আছে, পরে যখন বীজ অঙ্কুরিত হইয়া ফল দিল, তখন শ্যামা ঘাসও প্রকাশ হইয়া পড়িল। এখানে একটা বলার মতো বিষয় আছে। প্রভু যীশু বলছেন, এখনই তাদেরকে উপড়ে ফেলো না, তাদেরকে একসাথে বড় হতে দাও। বড় হলে তুমি তাদেরকে আলাদা করে চিনতে পারবে। মাঝে মাঝে কয়েকজন এসে বলে, আপনি কি দেখতে পাচ্ছেন পৃথিবীটা ধীরে ধীরে ভালো হয়ে উঠছে? আমি বলি, আমি চাই এটা ভালো হোক। আমি বিশ্বাস করতে চাই যে পৃথিবীর উন্নতি হচ্ছে। আবার কেউ এসে বলে, আপনি কি বুঝতে পারছেন যে পৃথিবীটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে? তাকে আমি বলি, আমি বিশ্বাস করি যে পৃথিবীটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। অন্য আরেকজন যে আমার দুটো উত্তরই শুনেছিল, সে বলল, আপনি খুব দোটানায় পড়ে গেছেন, তাই না? আপনার পক্ষে সবাইকে খুশি করা সম্ভব নয়। আসলে দুটোই ঠিক কথা। গমও বাড়ছিল, শ্যামা ঘাসও বাড়ছিল।
পৃথিবী দিন দিন ভালো হচ্ছিল, গম গাছ মাথাচাড়া দিচ্ছিল। বর্তমান দিনে অনেক বেশি বাইবেল শিক্ষা দেওয়া হয়, যেটা আগে দেওয়া হতো না। ঈশ্বরের গৌরব হোক। অনেক ধার্মিক ব্যক্তি আছেন যারা ঈশ্বরের বাক্য ভালোবাসেন এবং এই বাক্যকে বাঁচাতে নিজের প্রাণ অর্পণ করছেন। অর্থাৎ গম গাছ বৃদ্ধি পাচ্ছে, আবার পৃথিবী দিন দিন প্রতিদিন মন্দও হচ্ছে। বর্তমানে প্রচুর শ্যামা গাছ বৃদ্ধি পেয়েছে। একজন পুরোহিত তার প্রথম জীবনে একটা বিশেষ খ্রিস্টীয় সম্প্রদায়ে যোগদান করেছিলেন। ভেবেছিলেন তিনি সেই সম্প্রদায়কে পরিষ্কার করবেন, কিন্তু পরিস্থিতি যা হয়েছিল তাতে সেই পুরোহিতেরই সাফ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তিনি তার সম্প্রদায়কে পরিষ্কার করতে পারেননি। এই অধ্যায়টা থেকে তিনি বুঝতে পেরেছিলেন যে তার কাজ হচ্ছে বাক্য প্রচার করা। তিনি বুঝতে পেরেছিলেন যে এদিক ওদিক গিয়ে শ্যামা ঘাস উপড়ে ফেলা তার কাজ নয়, কারণ সেটা করতে গেলে অনেক গমের গাছও নষ্ট হয়। তাই তার কাজ শুধু বাক্য বীজ বপন করা, শ্যামা ঘাস বাছা নয়। এই জগতে গম আর শ্যামা ঘাস একসাথে বেড়ে উঠছে। খ্রিস্টের প্রত্যাখ্যাত হওয়া এবং স্বর্গরাজ্য স্থাপনের জন্য তার ফিরে আসার মাঝখানে যে সময়, খ্রিস্টীয় সমাজে সেটাই স্বর্গরাজ্যের পরিস্থিতি। এটা খ্রিস্টীয় মণ্ডলীর ছবি নয়। আপনি বলতেই পারেন, হ্যাঁ, এটা সংগঠিত মণ্ডলীর ছবি হতে পারে, কিন্তু সংগঠিত মণ্ডলী তার মণ্ডলী নয়। তার মণ্ডলী হলো অদৃশ্য সংখ্যক ধার্মিক ব্যক্তিদের নিয়ে। অদৃশ্য মানে তারা কোনো নির্দিষ্ট মণ্ডলীর গণ্ডির মধ্যে আবদ্ধ নয়। আমি এই অদৃশ্য শব্দটা ব্যবহার করতে চাই না, কারণ তাতে অনেকে মনে করে যে রবিবারের প্রাতঃকালীন উপাসনায় অথবা সপ্তাহের মাঝখানের কোনো উপাসনায় তাদের অদৃশ্য থাকতে হয়। বাস্তবে তারা বহুবারই অদৃশ্য থাকে। প্রকৃত মণ্ডলী তৈরি হয় প্রকৃত বিশ্বাসীদের দ্বারা, সে তারা যে কোনো খ্রিস্টীয় সম্প্রদায়েরই হোক না কেন। তারাই প্রকৃত বিশ্বাসী যারা ত্রাণকর্তা রূপে খ্রিস্টের উপরে ভরসা করে, তার উপরে নির্ভর করে এবং তার বাক্য ভালোবাসে। গম আর শ্যামা ঘাস একসাথে বেড়ে উঠছে বলে চিন্তা করবেন না। প্রভু একদিন তার কাস্তে লাগাবেন আর শ্যামা ঘাসকে পৃথক করবেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাকে তিনি সেই কাজ দেননি, কারণ তাহলে শ্যামা ঘাসের সাথে সাথে হয়তো কিছু গমের গাছও নষ্ট করে ফেলতাম। এবারে আমরা সরিষা দানার দৃষ্টান্ত দেখব। আসুন আমরা পাঠ করব 31 আর 32 পদ। মথি তার 13 অধ্যায় আমরা পাঠ করব 31 আর 32 পদ। তিনি আরেক দৃষ্টান্ত তাহাদের কাছে উপস্থিত করিলেন, কহিলেন, স্বর্গরাজ্য এমন একটি সরিষা দানার তুল্য, যাহা কোনো ব্যক্তি লইয়া আপন ক্ষেত্রে বপন করিল। সকল বীজের মধ্যে ওই বীজ অতি ক্ষুদ্র, কিন্তু বাড়িয়া উঠিলে পর তাহা শাখ হইতে বড় হয় এবং এমন বৃক্ষ হইয়া ওঠে যে আকাশের পক্ষীগণ আসিয়া তাহার শাখায় বাস করে। একটু অন্যরকম হলেও সরিষা গাছ সাধারণ খ্রিস্ট বিশ্বাসী বা মণ্ডলীকে বোঝায়। সাধারণ ফলের গাছগুলোর দ্বারা বিশ্বাসীদের বোঝায়। সরিষা একটা মশলা, এর কোনো খাদ্যগুণ নেই। এটা গম ভাঙানো আটা নয় যাতে প্রচুর ভিটামিন আছে। হটডগস, হ্যামবার্গার এই জাতীয় আধুনিক খাবারের সাথে এটা খেতে ভালো লাগে। সর্ষে খেয়ে আপনি বেঁচে থাকতে পারবেন না। সর্ষে দানা থেকে কোনো বিশাল বড় গাছ হয় না, এটা মরু অঞ্চলের গুল্ম জাতীয় গাছ। এখানে লেখা আছে সকল বীজের মধ্যে ওই বীজ অতি ক্ষুদ্র। আর বাইবেলকে ভুল প্রমাণ করার জন্য অনেকে বলে থাকে সর্ষে দানাই সব থেকে ছোট দানা নয়। প্রভু যীশু বললেন সকল বীজের মধ্যে ওই বীজ অতি ক্ষুদ্র। এর মানে কি? এর অর্থ হলো যারা যিশুর কথা শুনছিল তাদের দেখা সমস্ত বীজের মধ্যে ওই বীজ অতি ক্ষুদ্র। আমার মনে হয় সর্ষে জাতীয় যত রকমের গাছ আছে তাদের মধ্যে ওই বীজ ছিল সব থেকে ক্ষুদ্র। এটা সত্যি খুবই ক্ষুদ্র একটা বীজ। এরপর প্রভু যীশু বলেছিলেন, কিন্তু বাড়িয়া উঠিলে পর তাহা শাখ হইতে বড় হয় এবং এমন বৃক্ষ হইয়া ওঠে যে আকাশের পক্ষীগণ আসিয়া তাহার শাখায় বাস করে। যার ছোট্ট একটা গুল্ম জাতীয় গাছ হওয়ার কথা, সেটা অনেক সার পেল এবং একটা বড় বৃক্ষে পরিণত হলো, যেখানে পাখি বাসা করতে পারে।
তাড়ি বা খামিরের দৃষ্টান্ত যেমন খ্রিস্টীয় জগতের আভ্যন্তরীণ বিষয়কে বোঝায়, তেমনি এখানে এই সরিষা গাছ খ্রিস্টীয় জগতের বাহ্যিক বৃদ্ধিকে বোঝায়। মণ্ডলী এই জগৎকে পাল্টাতে পারেনি, কিন্তু এই জগতের উপরে তার যথেষ্ট প্রভাব আছে। যেখানে যেখানে তথাকথিত খ্রিস্ট ধর্ম পৌঁছেছে সেগুলোই খ্রিস্টীয় জগতের অন্তর্গত। এই দৃষ্টান্তটি সংগঠিত মণ্ডলীর বাহ্যিক বৃদ্ধির কথা বলে। মণ্ডলী এবং জগৎ মিলেমিশে একাকার হয়ে গেছে। জগতের লোক আর মণ্ডলীর লোকের মধ্যে নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। তারা সবাই একই রকম জীবনযাপন করে, কিন্তু আমরা জানি প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীদের সরিষা দানা নয়, কিন্তু জগতের লবণ হওয়া উচিত। আকাশের পক্ষীগণ আসিয়া তাহার শাখায় বাস করে। কেউ কেউ মনে করে এখানে আকাশের পক্ষী বলতে খ্রিস্টীয় ধর্মবিশ্বাসের বিভিন্ন সম্প্রদায়ের কথা বলা হয়েছে, যেমন ব্যাপটিস্ট, প্রেসবিটেরিয়ান, মেথডিস্ট। এইসব সম্প্রদায় হচ্ছে আকাশের বিভিন্ন পাখি। কিন্তু প্রভু কি বোঝাতে চেয়েছেন? আমরা প্রথম দৃষ্টান্তটিতে দেখেছি পাখি মানে বিভিন্ন প্রকার মন্দ বিষয় যা শয়তানের প্রতীক। পথের পাশে পড়ে থাকা বীজগুলো পাখি খেয়ে নিয়েছিল। যিশু বলেছেন তারা শত্রু বা শয়তান। আমি সত্যি চিন্তিত। বর্তমান খ্রিস্টীয় জগৎ একটা বড় সরিষা গাছের মতো, যা প্রচুর মন্দ পাখিতে ভরা। এবারে আমরা তাড়ি বা খামিরের দৃষ্টান্তটি দেখব। এই অধ্যায় এটাই প্রধান দৃষ্টান্ত কথা। সাধু মথে লিখিত সুসমাচারটি হচ্ছে বাইবেলের অন্যতম প্রধান বই। এই বইয়ের 13 অধ্যায়টা হচ্ছে একটা প্রধান অধ্যায় এবং 33 পদটা হচ্ছে প্রধান পদ। আসুন এই পদের প্রধান নীতি শিক্ষাটা আমরা লক্ষ্য করি। মথি 13 অধ্যায় 33 পদ। তিনি তাহাদিওকে আরেক দৃষ্টান্ত কহিলেন, স্বর্গরাজ্য এমন তাড়ির তুল্য, যাহা কোনো স্ত্রীলোক লইয়া 3 মান ময়দার মধ্যে ঢাকিয়া রাখিল, শেষে সমস্তই তাড়িময় হইয়া উঠিল। স্বর্গরাজ্য তাড়ির তুল্য। তবে শুধু এইটুকু নয়, লেখা আছে যাহা কোনো স্ত্রীলোক লইয়া 3 মান ময়দার মধ্যে ঢাকিয়া রাখিল। এখানে তাড়ি বলতে কি বোঝানো হয়েছে? কেউ কেউ বলে সেটা নাকি সুসমাচার। তাদের বোঝা উচিত যে তাড়িকে কখনো ভালো নীতি হিসেবে দেখানো হয়নি। এটা সবসময় একটা মন্দ নীতি। তাড়ি শব্দটা বাইবেলে 98 বার ব্যবহার করা হয়েছে। তার মধ্যে 75 বার পুরাতন নিয়মে আর 23 বার নতুন নিয়মে। আর সব ক্ষেত্রেই এটা মন্দ অর্থে ব্যবহার করা হয়েছে। একজন বিখ্যাত পণ্ডিত ডক্টর লাইটফুট বলেছিলেন, জিহুদি ধর্মগুরুরা তাদের লেখায় এই তাড়ি বা খামিরকে মন্দের প্রতীক রূপে ব্যবহার করতেন। পুরাতন নিয়মে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত দ্রব্যে তাড়ি মেশানো নিষেধ ছিল। নতুন নিয়মে প্রভু যীশু ফরিসি ও সদ্দুকীদের তাড়ি থেকে সাবধান থাকতে বলেছিলেন, মথি তার 16 অধ্যায় 6 পদ। আবার সাধু পৌল হিংসা ও দুষ্টতার তাড়ি সম্বন্ধে বলেছিলেন, প্রথম করিন্থীয় 5 অধ্যায় 8 পদ। পবিত্র শাস্ত্রে যে সমস্ত প্রতীকী শব্দ আছে তা স্ববিরোধী নয়। আমরা নিশ্চিত হতে পারি মথি লিখিত সুসমাচারের 13 অধ্যায় তাড়ি শব্দটাকে কোনো ভালো অর্থে ব্যবহার করা হয়নি। তাড়ি সুসমাচার নয়। সুসমাচারের প্রতীক হলো 3 মান ময়দা, কারণ এই ময়দা তৈরি হয় দানা শস্য থেকে। আর আমাদের প্রভু বীজ বপকের দৃষ্টান্তে বলেছেন যে সেই বীজ ঈশ্বরের বাক্য। আমাদের মনে রাখতে হবে খ্রিস্টের প্রত্যাখ্যাত হওয়া এবং তার গৌরবান্বিত হওয়া ও স্বর্গরাজ্য স্থাপন করার জন্য দ্বিতীয়বার এই জগতে আসা, এই দুটি সময়ের মধ্যে যে সময়, সেই সময়ে ঈশ্বরের বাক্যের কি হবে তারই একটা ছবি হলো এই দৃষ্টান্ত। সেই বাক্যের প্রতীক স্বরূপ এই ময়দার কি পরিণতি হয় আসুন আমরা দেখি। আমি এখন মহিলা দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পরের কথাটি বলার জন্য। পবিত্র শাস্ত্রে যখন কোনো মহিলাকে কোনো নির্দিষ্ট নীতির প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়, তখন তা সব ক্ষেত্রেই মন্দ নীতি। সে তাড়ি নিয়ে ময়দার মধ্যে লুকিয়ে রাখল। তাড়ি বা খামির যদি সুসমাচার হবে, তাহলে এই জগতে লুকিয়ে রাখবে কেন? সেটা তো ছাদের উপরে জগতের প্রান্ত পর্যন্ত ঘোষণা করার কথা। তাই এই খামির মন্দ নীতির প্রতীক
আর সেই মহিলা তা ময়দার মধ্যে রাখল, যা ঈশ্বরের বাক্য অর্থাৎ সুসমাচারের প্রতীক। বর্তমান সময়ে আমরা একই জিনিস দেখছি। এমন কোনো মতবাদ বা ভ্রান্ত গোষ্ঠী নেই যারা বাইবেল অগ্রাহ্য করে। এমনকি যারা শয়তানের আরাধনা করে, ভূত প্রেতের পুজো করে, তারাও বাইবেল ব্যবহার করে। ভ্রান্ত শিক্ষকেরা সব ক্ষেত্রেই ঈশ্বরের বাক্যের মধ্যে তাড়ি যোগ করে। এই তাড়ি কি করে? এই তাড়ি বা খামির সাধারণত এক ধরনের ইস্ট, যা ফার্মেন্টেশন বা গেঁজিয়ে তোলার কাজ করে। ময়দার তালের মধ্যে এটা দিলে সেটা ফুলে ওঠে এবং সুস্বাদু হয়। আর সেই জন্যই তথাকথিত খ্রিস্ট ধর্মের বিভিন্ন ভ্রান্ত সম্প্রদায়ের মধ্যে অনেকেই খুবই উদ্দীপ্ত হয়ে ওঠে। কিন্তু তাড়ি শূন্য রুটি খুব একটা সুস্বাদু নয়। তাড়ি একটু হলেই যথেষ্ট। অল্প তাড়ি মিশিয়ে যদি ময়দার তালকে একটু বেশি সময় রেখে দেওয়া যায়, তাহলে সম্পূর্ণ ময়দার তালটাই নষ্ট হয়ে যায়, খাওয়ার উপযুক্ত থাকে না। তাড়ি বা খামির হলো মন্দের প্রতীক। এই দৃষ্টান্ত কথাটি আমাদের শেখায় যে মণ্ডলীর মধ্যে যদি ভ্রান্ত মতবাদ প্রবেশ করে, তাহলে তা পুরো বিশ্বাসটাকেই ধ্বংস করে দেয়। প্রভু যীশু বলেছিলেন, কিন্তু মনুষ্যপুত্র যখন আসিবেন, তখন কি পৃথিবীতে বিশ্বাস পাইবেন? লোকলিখিত সুসমাচার 18:8। গ্রিক ভাষায় প্রশ্নটি যেভাবে করা হয়েছে তার উত্তর সবসময় নেতিবাচকই হবে, অর্থাৎ তিনি যখন ফিরে আসবেন তখন এই জগতে ধর্মবিশ্বাস বলে আর কিছু থাকবে না। আবার প্রভুর সেবা কাজের জন্য প্রস্তুতি নিচ্ছিল এমন এক যুবককে সাধু পৌল লিখেছিলেন, কেননা এমন সময় আসিবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না। 2 তিমথিও 4:3। প্রকাশিত বাক্যে উল্লেখিত লাইদিকিয়াস্থ মণ্ডলীর ক্ষেত্রে এইভাবে সম্পূর্ণ বিশ্বাস লোপ পেয়েছিল। প্রকাশিত বাক্য 3:14-29 আপনি দেখতে পাবেন। আপনি হয়তো ঈশ্বরের বাক্য শ্রবণ করেছেন, সত্যি সত্যি তা গ্রহণ করেছেন, আপনি বিশ্বাসী হয়েছেন, কিন্তু আপনি হয়তো এখনো সেই বাক্য বীজ ছড়ানোর কাজে লেগে পড়েননি। নিজেকে প্রশ্ন করে দেখি, আমি কি ঘুমিয়ে আছি? যখন আমরা ঘুমিয়ে থাকি তখন দিয়াবল আসে আর শ্যামা ঘাসের মতো মন্দ বীজ ছড়িয়ে দেয়। পৃথিবী এই রকম মন্দ এবং ভ্রান্ত শিক্ষামালায় ভরা। আমরা এমন এক সময়ের মধ্যে আছি যখন গম আর শ্যামা ঘাস একসাথে বৃদ্ধি পাচ্ছে। প্রভুর নিরাময় বাক্যের সাথে সাথে অনেক ভ্রান্ত শিক্ষাও ছড়িয়ে পড়ছে। এটাই স্বর্গরাজ্যের পরিস্থিতি। আসুন আমরা নিজেদেরকে দেখি, আমাদের মধ্যে কি কোনো ভ্রান্ত শিক্ষা প্রবেশ করেছে? আমাদের সাবধান হতে হবে, নতুবা বিশ্বাসীদের মণ্ডলী নষ্ট হয়ে যাবে। আমি বলবো, যথেষ্ট পরিমাণে ঈশ্বরের বাক্য গ্রহণ করুন, বাইবেল পড়ুন, প্রার্থনা করুন যেন ঈশ্বর আপনাকে সেই বাক্য বোঝার শক্তি দেন। বিশ্বাস করুন, বিশ্বাসে স্থির থাকুন। ভিন্ন ভিন্ন মতবাদ, ভিন্ন ভিন্ন শিক্ষা যেন আপনার বিশ্বাসকে পাল্টে না দিতে পারে। আজকের পৃথিবীতে এইরকম অনেক শিক্ষা ঈশ্বরের বাক্য থেকে অনেক মানুষ এইভাবে প্রচার করার চেষ্টা করছেন, যেন ঈশ্বরের বাক্যে সেই তাড়ি মিশাচ্ছেন, যেন আমাদের কানে তা শ্রুতিমধুর মনে হয়, আমাদের জীবনে মনে হয় যেন সেটা অনেক ইজি ব্যবহার করা, প্রয়োগ করা। কিন্তু ঈশ্বর চান তাড়ি শূন্যভাবে ঈশ্বরের বাক্য যেভাবে তিনি চান সেই মতোভাবে যেন আমরা আমাদের জীবনে উপলব্ধি করতে পারি। আমার বিশ্বাস, বিশেষভাবে আজকে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন, তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্যে স্থির হন, বিশ্বাস করুন, নির্ভর করুন, আপনার জীবনে প্রয়োগ করুন এবং দেখুন কিভাবে ঈশ্বরের আত্মা সেই সকল বিষয় আপনার কাছে উন্মোচিত করেন, যে বিষয়গুলো ঈশ্বর চান আপনি জানুন, এবং আপনার জীবনে তা প্রয়োগের মধ্যে দিয়ে আপনি ঈশ্বরের গৌরব করুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আসুন এখন প্রার্থনায় যাওয়ার আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা ও প্রভু, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা, তোমার গৌরব করি যে তোমার জীবন্ত বাক্য তুমি আমাদেরকে দিয়েছ, যেন যে পথ তুমি আমাদেরকে দেখাতে চাও, যে আলো তুমি আমাদেরকে দেখাতে চাও, সেই আলোর সন্ধান আমরা পাই, সেই আলোয় আলোকিত হতে পারি, সেই পথে, নিরূপিত পথে পিতাগো আমরা চলতে পারি। ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য।
প্রভু তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেককে তোমার এই জীবন্ত বাক্যের আলোতে অনুপ্রেরণায় প্রত্যেক মুহূর্ত স্থির থেকে চলতে সাহায্য করো, আশীর্বাদে পূর্ণ করো। বিশেষ করে প্রার্থনা করি পিতা সেই প্রত্যেক পরিবারের জন্য, ব্যক্তির জন্য যারা এই সময় হয়তো কোনো বিশেষ কারণে হতাশায় নিরাশায় নিমজ্জিত, হয়তো পরিস্থিতি এরকম কঠিন হয়ে পড়েছে যা তাদের বুদ্ধির অগম্য পিতা, বুঝতে পারছে না কেন এমন হলো, এতটাই কঠিন যে পিতা আসার কোনো আলো নেই। স্বর্গীয় পিতা, প্রার্থনা করি সেই প্রত্যেক ব্যক্তিকে, সেই প্রত্যেক পরিবারকে তোমার জীবন্ত উপস্থিতিতে তুমি পূর্ণ করো, তোমার সহভাগিতায় পূর্ণ করো, যেন পিতাগো সেই সমস্ত অন্ধকারময় হতাশাময় পরিস্থিতিতে তারা তোমাকে দেখতে পায় প্রভু, যে তুমি তাদেরকে ছেড়ে দাওনি, তোমার সেই ধার্মিকতার দক্ষিণ হাতের মধ্যে তাদেরকে তুমি সংরক্ষিত রেখেছো। এবং পিতাগো সেই সমস্ত কিছু পিতা যা কিছু ঘটছে তাদের জীবনে পিতা, তুমি সেই সকল কিছুর মধ্যে দিয়ে তোমার ইচ্ছা, তোমার উদ্দেশ্য উপলব্ধি করতে তাদেরকে সাহায্য করো, যে কিভাবে তুমি তাদেরকে বহন করছো প্রভু, এবং কিভাবে সেই সমস্ত শেষে তুমি তাদেরকে পিতা সে তোমার গৌরবের আলোতে পূর্ণ করতে চলেছো প্রভু। এই বিশ্বাসে, এই নির্ভরশীলতায় তুমি তাদেরকে বেড়ে উঠতে সাহায্য করো। প্রার্থনা করি সেই প্রত্যেক গৃহের জন্য পিতা তোমার শান্তির গৃহরূপে প্রতিষ্ঠা করো, সমস্ত অমঙ্গলের ছায়া দূর করো, তোমার ক্রুশীয় রক্তে বেড়াজাল দিয়ে ঘিরে রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সদা সর্বদা সুরক্ষিত রাখো, সমস্ত মন্দতা থেকে রক্ষা করো, সকল বার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো, আমেন। প্রিয় বন্ধু, অনুষ্ঠানটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আজকের পর্ব আপনার ভালো লেগেছে। আজকের আলোচনা থেকে আমরা জেনেছি যে যিশু দৃষ্টান্তের মাধ্যমে সেই সব মানুষের কাছে সত্য প্রকাশ করেছেন যারা তা গ্রহণ করতে আগ্রহী, আর যারা অনিচ্ছুক তাদের কাছে তা গোপন রেখেছেন। এই দৃষ্টান্তগুলি স্বর্গরাজ্যের বর্তমান অবস্থাকে বর্ণনা করে, যেখানে গম ও শ্যামা ঘাসের মতো প্রকৃত এবং ভণ্ড উভয় ধরনের বিশ্বাসী পাশাপাশি বাস করে। সরিষা দানার দৃষ্টান্তটি খ্রিস্টের বিশ্বাসের বাহ্যিক প্রসারের কথা বলে। আগামী পর্বে আমরা মথিলিখিত সুসমাচার 13 অধ্যায় থেকে গুপ্তধন, বহুমূল্য মুক্ত, সমুদ্রে ফেলা জাল এবং গৃহকর্তার দৃষ্টান্তগুলি নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর হল অপশন সি, পাপ আত্মার সাথে। আজকের প্রশ্ন, আজকের আলোচনা অনুযায়ী সর্ষে গাছ কিসের তুল্য? অপশন এ, বর্তমান খ্রিস্টীয় জগতের তুল্য। অপশন বি, বিশ্বের সকল মানুষের তুল্য। অপশন সি, কেবলমাত্র প্রকৃত বিশ্বাসীর তুল্য। অপশন ডি, 4টি সুসমাচারের তুল্য। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।